দুনিয়ার জীবনে একসাথে থাকতে পারলাম না, আমি আমার আল্লাহর কাছে আশাবাদী আলমে বরজখে কবর জগতে আল্লাহর আদালতের জগতে আমি আমার দুই সন্তানরে নিয়ে একসাথে আল্লাহর আদালতে দাঁড়াবো। কন্যা সুবহানাল্লাহ। একসাথে আমার দুই সন্তানরে বুকে নিয়ে দাঁড়াবো। এ ফেরাউন, দুনিয়ায় আমার দুই সন্তানরে বুকে পাইলাম না, আমি তোর কাছে শেষ তামান্না রেখে গেলাম, আমি যখন পুড়ে যাব আমার হাড়গুলি, আমার দুই সন্তানের হাড়গুলি রে একত্র করে এক জায়গায় দাফন করে দিবি। এ যুবক ভাই জানেননি, এমন একটা ইমানি পরীক্ষা দিল, জ্বলন্ত ফুটন্ত তেলের মাঝে ইমানটারে রক্ষা করছে, জীবনের মূল্য আল্লাহ তাআলা জানায় দেয়, ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি, ও মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম, তুমি তোমার রবরে ভয় করো, আল্লাহরে ভয় করো। ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, আজকে যে ছোট ছোট বাচ্চাগুলি আমাদের সামনে আল্লাহর কোরআন হাফেজ হয়েছে, হেফজ শেষ করেছে, ছাত্রদের মাথায় যখন পাগড়ি পরানো হবে, যিনি এত কষ্ট করে পড়াইছেন তার আনন্দ একরকম, যারা এত কষ্ট করে পাগড়ি পাইল তাদের আনন্দ একরকম। ওই সন্তানদের মা এবং বাবা যারা এত কষ্ট করে সন্তানদেরকে মানুষ গড়ার চেষ্টা করতেছে তাদের আনন্দ আরেক রকম। যারা বুঝে না তাদের কাছে তাদের কোনো সম্মান নাই। ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, একটা কথা বুঝা রাখেন, ওই যে আল্লাহর কোরআন, আমার হাতে যে কোরআন, এই কোরআন দুনিয়ার কারো কালাম নয়। বলেন তো এই কোরআন কার কালাম? আর একটু আওয়াজ দিয়ে বলেন না, কোরআন কার কালাম? আমরা হলাম আল্লাহর গোলাম, কোরআন আল্লাহর কালাম। মালিক জানায় যে এই কোরআন যার সিনার ভিতরে আছে তার দাম আমি আল্লাহ পৃথিবীর সবার চাইতে বাড়াইয়া দিই। হয়তোবা দেখবেন কোরআনে হাফিজ রাষ্ট্রীয় কোনো মর্যাদা নাই, কোরআনের হাফিজের এলাকার কোনো দাম নাই, একজন আলিমের জন্য স্পেশালি কোনো চেয়ার নাই, মেম্বারি নাই, চেয়ারম্যানই নাই, এমপি মন্ত্রীর চেয়ার নাই। কিন্তু গো ভাই আমার জানেন, রহমাতুল্লিল আলামিন জানায় দেয় এমন একটা দিন হবে যেই দিন আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দিবে। জান্নাতীরা জান্নাতের ভিতরে যাওয়ার পরে একজন হাফেজে কোরআন রে ডাক দিয়ে বলবে, ও মদন মাজার মাদ্রাসায় পড়ছি, আল্লাহ আমাদের সবাইরই কবুল করো, কন্যা আমিন। আল্লাহর নবী জানায় দেন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতের ভিতরে যাওয়ার পর আল্লাহ তাআলা হাফেজে কোরআন যারা হবে, যাদেরকে আজকে আমাদের সামনে আপনাদের সামনে যাদের মাথায় পাগড়ি পরাইয়া দিবে, আপনার আমার নবী কয় হাফেজদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, পড়ো আর চড়ো। কন্যা সুবহানাল্লাহ। ও হাফেজে কোরআন দাঁড়াও, আজকের দিন পড়তে থাকো, চড়তে থাকো। আজকের দিন তোমার তামাতামি নাই, আজকের দিনে তুমি পড়তে থাকো আর উড়তে থাকো। আল্লাহ তাআলার কালাম 6666টা আয়াত একজন হাফেজে কোরআন আল্লাহর সামনে পড়তে থাকবে। এক পারা পড়বে একটা তালাও পড়ে যাবে, দুই পারা পড়বে দুই তালাও পড়ে যাবে, 6666 আয়াত শেষ। আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ মাকামে তার স্থান দিয়া দিবে। বলেন তো হাফেজে কোরআনের দাম কম না বেশি? এ যুবক ভাই, একজন আলিমের কত দাম, একজন হাফেজে কোরআনের কত দাম, একজন উস্তাদের কত দাম, একজন তালিবুল ইলমের কত দাম জানেননি? ওই যে বাড়ি বেদারা বলেন, দেওশ্রী মাদ্রাসা বলেন, আশপাশ যত প্রতিষ্ঠান আছে, দ্বীনি মাখারিজ আছে, যেই প্রতিষ্ঠানগুলির মাঝে আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়া
হয়, ওই মাদ্রাসার ছাত্রগুলি যখন রাস্তা দিয়ে হাঁটা যায়, আল্লাহ তাআলার নূরের তৈরি ফেরেশতারা তাদের পায়ের নিচে ডানা বিছায় দেয়। বয়ান বুঝতে অসুবিধা হয় আপনাদের? অসুবিধা হয় মানে সাউন্ড ক্লিয়ার নাই বা এরকম কোনো কিছু আছে? আমাদের সিলেটের একজন বড় মুহাদ্দিস ও শাইখুল হাদিস আল্লামা ফজলুর রহমান খান সাহেব দামাত বারকাতুম আলিয়া বানিয়াচঙ্গি যাকে বলা হয়, উনি একদিন বয়ান করতেছে। তো উনারা আগে আমি বয়ানে আসছিলাম, কারণবশত আইসা কয় আহমদি তুই পরে আমি আগে। উস্তাদ সমতুল্য হুজুরাই বলছে আমি পরে হুজুরে আচ্ছা। আমি মাস্ক টাক্স লাগাই একেবারে শেষে গিয়ে বইছি, একটা ঘটনা শুনছি, এইটা আপনাদেরকে আজকে শুনে আর কি শুনাইমু, বড়দের কথা ছাড়া তো শোনানোর কিচ্ছু নাই। যেমন গত 2-3-4 দিন আগে 20 তারিখে আমাদের সিলেটের অমূল্য এক রত্ন এখনো জিন্দা আছে, নুরুল ইসলাম দামাত বারকাতুম আলিয়া, উনার একটা কথা এরকম, আমরা দুনিয়ার পিছনে দৌড়তে দৌড়তে আসর হয়ে যাচ্ছে, এখনো দুনিয়ার মালিকের পিছনে দৌড়ার সময় নাই। দুনিয়ার মালিককে মোদি মোদি, হ্যাঁ ডাব্লিউ বুশ, যে কাউয়া কাদির একটা আছে না, এটা তো পুরো দুনিয়ার মালিক। দুনিয়ার মালিককে আরেকটু আওয়াজ দিয়ে বলেন না, দুনিয়ার মালিককে। দুনিয়ার পিছনে দৌড়তেছি সকাল থেকে আসর সন্ধ্যা, দুনিয়ার মালিক আল্লাহর পিছনে দৌড়ার সময় আমার নাই। যুবক ভাই, বৃদ্ধ বাবা, কবে সময় হবে এটাও জানি না। আল্লাহ আমাদেরকে তোমার খাস গোলাম বানাও, বলেন না আমিন। আল্লাহর ওলি বানিয়াচঙ্গি দামাত বারকাতুম আলিয়া এইভাবে আমাদেরকে জানায়, নবীর হাদিসটারে সামনে নিয়ে বলে রহমাতুল লিল আলামিন জানায় দেন, একজন তালিবুল ইলম যখন রাস্তা দিয়ে হাঁটা যায়, আল্লাহ তাআলার নূরের তৈরি ফেরেশতারা ছাত্রদের পায়ের নিচে তাদের ডানা বিছায় দেয়। সুবহানাল্লাহ কইতেন না? এই হাদিসটা যখন দারুল উলুম দেওবন্দের দর্শের মাঝে পড়ানো হচ্ছে, একজন তালিবুল ইলম দাঁড়ায়া উস্তাদরে ডাক দিয়ে কয়, উস্তাদ নবীর হাদিসেতে কোনো সন্দেহ নাই, কন্যা সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন বলছে এতে কোনো সন্দেহ নাই, তবে আমার মন চায় আল্লাহর ফেরেশতারা কিভাবে পায়ের নিচে ডানা বিছায়, এইটা যদি আমি আমার চোখে দেখতে পারতাম ইমান বাড়তো, ইমান বাড়তো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছে সন্দেহ নাই, সন্দেহ নাই, তবে ছাত্রদের পায়ের নিচে কিভাবে নূরের ডানা বিছায় দেয়, যদি এইটা আমি জানতে পারতাম তাহলে আমার ইমান আরো বেড়ে যাইতো, বাড়তো। আল্লাহর ওলি উপস্থিত দর্শে বুখারী বন্ধ করে দিল, ক্লাস বন্ধ করিয়া ছাত্রদেরকে বলে বাবারা যাও, আজকের জন্য ছুটি দিয়ে দিলাম, আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখি আগামীকালকে আবার আমরা দর্শে বসবো। সব ছাত্ররা বিদায়, উস্তাদের মনটা বেজার হয়ে গেছে। আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ এইটা তো দুনিয়ার নিজাম না, ফেরেশতাদের ডানা দেখা, এইটা দুনিয়ার নিজাম না, এইটা দুনিয়ার সিস্টেমও না। ও মালিক, এরপর আমার একজন ছাত্র নবীর হাদিসের প্রতি বিশ্বাস রাখা কিভাবে তোমার ফেরেশতারা ডানা বিছায়, এইটা দেখতে তার মন চায়। আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রাহিম, আল্লাহ তুমি তো সব পারো, সব পারো। দুনিয়ার মানুষ যা পারে না, বলেন তো কে পারে? দুনিয়ার মানুষ যা পারে না তা পারে আমার আল্লাহ। আল্লাহর ওলিটা সারাটা রাত সেজদায় পড়ে পড়ে আল্লাহরে বলে, আল্লাহ আমার ছাত্রটা দেখতে চা ফের নূরের তৈরি ফেরেশতারা ডানা কেমনে বিছায় দেয়। ওগো আল্লাহ তুমি কি পারো না নূরের তৈরি ফেরেশতাদের ডানাটা প্রকাশ করে দিতা আমার ছাত্রটা দেখার জন্য? আল্লাহর ওলি বানিয়াচঙ্গি বলে, ও দুনিয়ার মানুষের জানো, উস্তাদের সারা রাতের কান্না একজন আলিমের চোখের পানির বড় দাম।
উস্তাদের কান্না আল্লাহ কবুল করে নিছে। ফজরের নামাজটা আদায় করিয়া ছাত্র কিতাবগুলি হাতের মাঝে নিয়া বুকের মাঝে নিয়া একটা বিষয় এই জায়গায় খেয়াল করবেন, দেখবেন যারা স্কুলে যায় নার্সারিতে যায়, যারা ভার্সিটিতে যায়, ওদের বইগুলি বুকের মাঝে নেয় না, ওড়াতে সিফায় ফালায় নেয়। আর মাদ্রাসার ছাত্র যারা আছে কায়দাটাও থাকলে সিফায় নেয় না, বুকের করে নেয়। মাদ্রাসার ছাত্রগুলি তারা কিতাবের সম্মান দেয়, কারণ এই কিতাব দুনিয়ার কারণ নয়, আমার আল্লাহর কালাম। মাদ্রাসার তালিবুল ইলমটা ফজরের নামাজটা আদায় করলো, ফজরের নামাজটা আদায় করিয়া মাদ্রাসার জন্য পাটা বাড়াবে, মাদ্রাসার জন্য পা বাহির করবে ঘর থেকে। মাদ্রাসার ছাত্রটা জানায় দেয়, পৃথিবীর মানুষেরা জানো, সবে মাত্র বিসমিল্লাহ বলে ঘর থেকে ডান পাওটা বাহির করলাম, বাহিরে উঠানে পালবো, লক্ষ্য করে দেখি বাহিরে কোনো উঠান নাই। সুবহানাল্লাহ। লক্ষ্য করলাম উঠান নাই, লাল গালিচা যেভাবে বিছানো হয় ঠিক এইরকম কি যেন আমার চৌকে বাসতেছে। আমি ভয় পেয়ে গেলাম, এই কি ব্যাপার, উঠান গেল কই, জমিন গেল কই, জমিন নাই, জমিন কই। আমি যখন চিন্তায় পড়ে গেলাম, পা বাহির করলাম না, এমন সময় কে যেন অদৃশ্য থেকে আওয়াজ দেয়া কয়, ও তালিবুল ইলম, চিন্তা নাই, ভয় নাই, পা ফেলো, অন্য কিছু না, আমি হলাম নূরের তৈরি ফেরেশতা, আমি আমার ডানাটা তোমার পায়ের নিচে বিছাইলাম। আমি অন্য কিছু না, দুনিয়ার কোনো জিন্নাত না, দুনিয়ার কোনো লাল গালিচা নয়, আমার নূরের তৈরি ডানার উপরে আল্লাহর রহমতের লাল গালিচা তোমার জন্য বিছিয়ে দেওয়া হয়েছে। তুমি তোমার পা পেলো, মাদ্রাসা পর্যন্ত চলো। তালিবুল ইলমটা জানায় দেয়, ও পৃথিবীর মানুষেরা জানোনি, তোমরা জানোনি, আমি আমার ঘর থেকে মাদ্রাসার দরওয়াজা পর্যন্ত আসলাম, যেই মাত্র আমি আমার মাদ্রাসার বারান্দায় পা রাখবো, বারান্দায় পা রাইখা দেখি আগের গালিচা আর নাই। ক্লাসের ভিতরে ঢুকলাম, উস্তাদ টেবিলের মাঝে মাথা রাইখা কান্দে। সারা রাত্রের কান্না আল্লাহ কবুল করবে কিনা জানি না। ছাত্রটা আইসা উস্তাদরে ডাক দিয়া কয়, উস্তাদ বেয়াদবি মাফ করে দিন, নবীর হাদিসের প্রতি ঈমান দুর্বল এমন নয়, নবীর হাদিসের ঈমান বাড়াইবার জন্য আপনারে বলছিলাম, আপনি মনে হয় সারা রাত ঘুমান নাই, আল্লাহ আপনার কান্নাটা কবুল করে নিছে। আমি আমার বাড়ি থেকে মাদ্রাসা পর্যন্ত সারাটা রাস্তা নূরের তৈরি ফেরেশতাদের ডানার উপরে আমার আল্লাহ লাল গালিচা বিছায়া রাখছে, ওই জান্নাতি গালিচার উপর দিয়া হাইটা হাইটা মাদ্রাসায় আসছি। বলেন তো মাদ্রাসার ছাত্রদের দাম আছে না নাই? আর একটু আওয়াজ দিয়ে বলেন না, কোরআনের হাফেজ যারা হয় এদের দাম আছে না নাই? আল্লাহ বলে, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ও মানব জাতি ভয় করো আমি আল্লাহ রে, ভয় করো তোমার রব রে। এ মানব জাতি সাবধান, গুনাহ করতে গিয়া তোমার রব রে ছাইরা দিও না, তোমার রব রে সামনে রাখো, যাই না রাখো পৃথিবীর কেউ যেই জায়গায় নাই। বলেন তো এই জায়গায় কে আছে? যেই জায়গায় পৃথিবীর কেউ নাই এই জায়গায় কে আছে? পৃথিবীর কেউ নাই, আমার উস্তাদ নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমার বিবি নাই, আমার সন্তানরা নাই, আমার দুনিয়ার কোনো বন্ধু বান্ধব নাই। এত নীরব নিস্তব্ধ জায়গায় গিয়া আমি সুদের টাকাটা হাতে নিলাম, ঘুষের টাকাটা হাতে নিলাম, আমি টেন্ডারবাজির টাকাটা হাতে নিলাম, আমি একটা জিনার কাজে জড়িত হইলাম, আমি গোপন কামরায় গিয়া মোবাইলের মাধ্যমে অশ্লীল ছবি দেখলাম। বলেন তো দুনিয়ার কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? ওই মালিক বলে, বান্দা
ওয়াত্তাকু রাব্বাকুম, ইত্তাকু রাব্বাকুম, তুমি তোমার রবরে ভয় করো। বান্দা আশারের আজান মসজিদের মিনারে মুয়াজ্জিন দিয়া দিল, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো। তুমি বান্দা নামাজের জন্য আসলা না। এ বান্দা, আমি রব তোমারে প্রতিদিন 5 বেলা 5 ওয়াক্ত মুয়াজ্জিনের মাধ্যমে তোমারে ডাকতেছি, বান্দা নামাজে আসো, নামাজে আসো। নামাজে আসলে দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। দুনিয়া নামাজে আসবা না, দুনিয়াতে বেইজ্জতি, আখিরাতেও বেইজ্জতি। এরপরে ওরে বান্দা নামাজে আইলি না, যাই না রাখিস আমার পাকড়াও নিশ্চিত। বলেন তো আল্লাহর ধরবে না এমন কোন কথা আছে? আল্লাহ ধরবে, সন্দেহ নাই, নিশ্চিত 100% ধরবে। বান্দা পাপ করবে, আল্লাহ ধরবে না এমন না। বান্দা যতটা পাপ করবে আল্লাহ ততটাই ধরবে। তবে আল্লাহ বলে, বান্দা অল্প সময়ের জন্য আমি আল্লাহ একটু ছাড় দিয়া দিলাম, দেখি আমার পথে তুমি ফিরে আসো কি না। সুযোগ দেয় আর কি। আল্লাহ তাআলা অল্প একটু সুযোগ দেয়া কয়, বান্দা ফজরের নামাজটা পড়স নাই, দেখি জোহরের নামাজও আস কিনা। জোহর পড়স নাই, দেখি আসরে আসো কিনা। আসর পড়ো নাই, দেখি মাগরিবে আসো কিনা। মাগরিবে পড়ো নাই, দেখি এশায় আসো কিনা। এশায় পড়ো নাই, আমি আল্লাহ আবার অপেক্ষায় থাকি, দেখি ফজরে আসো কিনা। বান্দারে আমি রব প্রতিদিন 5 বার মুয়াজ্জিনের মাধ্যমে ডাকি, বান্দা চলে আয়, চলে আয়। আল্লাহর নবী জানায় দেয়, জানো একজন ইমানদার বান্দা যখন প্রতিদিন 5 বেলা মালিকের গোলামি করে আল্লাহর ভয় নিয়া, একটা কথা খেয়াল রাখবেন, নামাজি 2 প্রকার 3 প্রকার না, নামাজি অনেক প্রকার আছে। নামাজি অনেক প্রকার আছে। এক প্রকার নামাজি আছে দেখাইন না নামাজি, আমরা নেত্রগুণা না থাকলেও বাংলাদেশও আছে। নির্বাচনী নামাজিও আছে, দেখাইন্য নামাজিও আছে, অলস নামাজিও আছে। কত ধরনের নামাজি আছে। নবী কয়, সাবধান, দেখাইন্য নামাজি নয়, নির্বাচনী নামাজি নয়, আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বে রে বান্দা। তুই গরিব হইলেও তোর দাম আল্লাহ বাড়াইয়া দিবে, রাস্তার দিন মজুর হলেও আল্লাহ তোর দাম বাড়াইয়া দিবে, কালো হলেও তোর দাম আমার আল্লাহ বাড়াবে। এ বান্দা, যাই না রাখিস এই দুনিয়াটা তোর আসল নয়। দুনিয়াতে মানুষ দাম দিলে দিবে, না দিলে নাই। আখিরাতের মূল্যটাই সবচাইতে বড়। বান্দারে, ঈমান রাখবি, নেক আমল করবি, কালো হলেও আমার আল্লাহ তোর সম্মান বাড়ায়া দিবে। আপনারা জানেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম হয়তোবা জীবনও শুনুন নাই, শুনছেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত কালো মানুষ, বিশ্রী মানুষ, তাও হাফসির একজন মালিকের কৃতদাস, গোলাম যারে বলা হয়। শুধুমাত্র ইমানটারে অন্তরের ভিতরে জায়গা দিয়া দিস। ইমানের বিনিময়ে বিলাল দুনিয়া বাদ দিয়া আল্লাহরে ধইরা রাখছে, দুনিয়া বাদ দিয়া দিস। বলেন তো বিলালের দাম কমছে না বাড়ছে? বিলাল একজন কালো মানুষ, গরিব মানুষ। বিলাল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর বিলাল যখন গাট্টিটা মাথায় নিয়া আবু বকরের সামনে দাঁড়ায়, আবু বকরের ডাক দেয়া কয়, আবু বকর, নবী নাই, মদিনায় নবী নাই, আমি বেলাল মদিনায় থাকতে পারি না। যেই মদিনায় নবী নাই, এই মদিনায় আমি বিলাল নাই। আবু বকর ডাক দেয়া কয়, বিলাল, বুঝতে পারছি তুমি গরিব, তুমি অসহায়, তুমি নিজের খাদ্য জোগাড়ের মতন সম্পত্তি তোমার কাছে নাই। বুঝা লাইছি রহমাতুল লিল আলামিন তোমারে মাঝে মাঝে খাদ্য দিত, তো খাদ্য পাইতা। এ বিলাল, অসুবিধা নাই, আমি আবু বকর যতদিন জিন্দা আছি
তোমার সব কিছুর জিম্মাদার আমি নিয়ে নিলাম। ওমর দাঁড়ায় কয়, বিলাল, নবী থাকতে তুমি প্রতিদিন 5 বেলা নবীর নামটা উচ্চারণ করো তুমি না রায়, আজকে নবী নাই, তুমি মদিনা ছেড়ে চলে যাচ্ছ, এ বিলাল যাইও না, তোমার সব জিম্মাদার আমি হয়ে গেলাম। বিলাল ডাক দিয়া কয়, খাদ্যের জন্য যাই না, বস্ত্রের জন্য যাই না, সম্পত্তির জন্য যাই না, যেই মদিনে আমার নবী নাই এই মদিনায় আমি বিলাল দেখতে পারি না। কারণ আমি যখন আজান দিতাম আমার নবী মদিনার মসজিদের ইমাম, আজকে থেকে আমার নবী নাই, আমি মুয়াজ্জিনও নাই। এ যুবক ভাই জানো, এই বিলাল মানুষটা বড় কালো, বিলাল মানুষটা ক্ষুধার্ত, বিলাল মানুষটা অভাবী, বিলাল মানুষটা গোলাম। শুধুমাত্র ঈমান নামক দৌলতটা সিনায় থাকার কারণে, শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ সহ নেক আমল নামক দৌলতটা নিজের কাছে থাকার কারণে রহমাতুল লিল আলামিন কই জানো, আমি যখন জান্নাতের ভিতরে হাঁটলাম, জান্নাতের ভিতরে হাঁটতেছি, কে যেন আমি নবীজির আগে আগে হাঁটা যায়। আমি জিবরাইল রে বলি, জিবরাইল বলো আমার আগে আবার কে হাঁটে? বিলালের ব্যাপারে জানায় দেয়, ও নবী আমার জানেন আপনার আগে আগে আর কেউ হাঁটে না, আপনার বিলাল জান্নাতে হাঁটে। ও যুবক ভাই, অর্থ সম্পদ দিয়া কিচ্ছু নাই, এই দুনিয়া আমার আসল ঠিকানা না, দুনিয়া আমার কিচ্ছু না। এখন মরে গেলেই সকালবেলায় 2 দিন হয়ে যাবে। আজকেও কোনো এক জায়গায় একটা লেখা পড়লাম, আসরের নামাজের আগে, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। চিন্তা করছেন, বিলালের মতন একজন কালো মানুষ, বিলালের মতো একজন রাখাল, শুধুমাত্র ইমানটা অন্তরের ভিতরে থাকার কারণে আমার মালিক এত সম্মান বাড়ায়। নবী দুনিয়ায় নাই, বিলালও মদিনায় নাই, নবী দুনিয়ায় নাই, বিলাল মদিনায় নাই। প্রায় 6 মাস পরে যখন বিলাল আস্তে আস্তে করে মদিনার অলি গলি দিয়া ঢুকে, ও যুবক ভাই কথাটা খেয়াল করো, ও মুরব্বী বাবা কথাটা খেয়াল করো, বিলালের সম্মান আমার আল্লাহ কি পরিমাণ বাড়ায়। বিলাল যখন মদিনার গলি দিয়া 6 মাস পরে আস্তে আস্তে ঢুকে, ছোট ছোট বাচ্চারা মায়ের কাছে দৌড়ে গিয়া কয়, ও মা বিলাল আসছে, বিলাল আসছে। মদিনার মসজিদে বিলাল যায়। আমরা দেখতাম মসজিদে যখন বিলাল যাইতো, বিলালের পিছনে আমাদের নবীজিও যাইতো, কন্যা সুবহানাল্লাহ। ও মা, আমরা দেখতাম মসজিদের মদিনার মসজিদে যখন বিলাল আগে আগে যাইতো, বিলালের পিছে পিছে আমার নবী যাইতো। ও মা, দেখলাম দীর্ঘ 6টা মাস পরে বিলাল আসছে, বিলাল। আমাদের মন বলে নবীজিও মদিনায় আসবে, সুবহানাল্লাহ। মা গো, নতুন জামা পরায়া দাও, মাথায় টুপি দিয়া দাও, বিলাল আসছে, এর মানে নবীও মদিনার মাঝে আসবে। এ যুবক ভাই কত সম্মান আল্লাহ বাড়ালো। এ যুবক ভাই 2টা পায়ে 2টা অনুরোধ কইরা যায়, ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার কইরো না, যায় না রাইখো, ক্ষমতার মালিক আমার আল্লাহ। আজকে ক্ষমতা দিবে, কালকে ক্ষমতা নিয়ে নিবে আল্লাহ। সুতরাং যে ক্ষমতার মালিক আমার আল্লাহ, এই ক্ষমতার একটা অংশ পাইয়া আল্লাহরে বইলা যাইও না, আল্লাহরে বইলা যাইও না। ইমানটারে অন্তরের ভিতরে রাখো, আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে রাখো। হাজার হাজার বছর চলে গেল, তোমার নাম তোমার সম্মান আল্লাহর জমিনে আল্লাহ টিকায় রাখবে। আপনারা জানেন ফেরাউনের একজন বান্দি আছেন, ফেরাউনের একজন বান্দি ছিল। ওই বান্দিটা হঠাৎ করে একদিন দেখে মুসা নবী দাওয়াত দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা পয়গম্বর বান্দিটারে ডাক দিয়া কয়, ও ফেরাউনের বান্দি,
তুমি কি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা? বান্দিরা ডাক দিয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহ যদি পয়রা লই আমার লাভ কি, আমার লাভ কি? বলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা, তোমার জিন্দেগির যত গুনাহ আছে সব আমার আল্লাহ মাফ করে দিবে। কন্যা সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ একজন মানুষ যদি অন্তরটার মাঝে বিশ্বাস রাখা জবান দিয়া পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ার সাথে সাথে আমার আল্লাহ বান্দার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেয়। বান্দিরা কয় সত্যি কি আল্লাহ আমারে মাফ করে দিব? কহ আচ্ছা আমরা না জানি ফেরাউন বড় খুদা? না, ফেরাউন রে যিনি বানাইছে ইনি হলো আসল খুদা। ভাষা বুঝেন আমার বান্দিরা কয় আমরা তো জানি ফেরাউন বড় খুদা। মুসা নবী কয় ফেরাউন রে একজন বানাইছে না? কহ ফেরাউন রে যিনি বানাইছে ইনি হলেন আসল খুদা। তাহলে আর ফেরাউন রে মাইন না কি লাভ? মুসা হাত বাড়াও, কালিমা পইরা লাই। কন্যা সুবহানাল্লাহ। মুসা পয়গম্বরের হাতে কালিমা পড়ছে। ও যুবক ভাই, নবীর হাতে কালিমা পড়ছে, ইমানের পাওয়ার আছে। নবীর হাতে কালিমা পড়া ইমানের পাওয়ার। ফেরাউন জানলো আমার বান্দিটা লা ইলাহা ইল্লাল্লাহ পয়রা লাইছে। ডাক দিয়া কয় বান্দি আয় আয়, তুই নাকি মুসার ধর্মে চলে গেছিস? হ আমি মুসার ধর্মে চলে গেছি। তুই কি জানোস না আনা রাব্বুকুমুল আলা? কন্যা নাউজুবিল্লাহ। আর একটু আওয়াজ দিয়া কন্যা নাউজুবিল্লাহ। ফেরাউন ডাক দিয়ে কই তুই কি জানোস না আমি যে সবচেয়ে বড় খোদা? এটা কি তোর জানা নাই? বলে ফেরাউন তুই তো আমার রিজিক দাতা না, রিজিক দাতা আমার আল্লাহ, তুই আমার হায়াত মৌতের মালিক না। আপনারা বলেন তো হায়াত মৌতের মালিক কে? এ ফেরাউন তুই আমার হায়াত মৌতের মালিক না, হায়াত মৌতের মালিক আমার আল্লাহ। ফেরাউন ডাক দিয়া কয় এত বড় সাহস আমার সামনে দাঁড়ায় মাডো আইও খেলা হইব? এত বড় সাহস মাডো আয়? আজ বান্দিটারে ডাক দিয়া কয় মাডো আইও খেলা হইব কালকে। উপস্থিত সৈনিকদেরকে কয়েক লোহার করালো, কয়েক ডাম তেল চারো, তেল গরম করো। ইতিহাসের কিতাবে লেখছে রাত দিন 6 দিন, রাত্র দিন মিলায় 6 দিন, 3 দিন 3 রাত লাগাতার আগুন দিয়া তেলটা গরম করছে। চিন্তা করেন তেলটা কত গরম হইছে। বান্দিরা রে কয় আনো খেলা হইব। ফেরাউনের বংশধর একটা মাঝে মাঝে হুজুররা কইতো আইও খেলা হইব। যারা হুজুররা নিয়ে তিরস্কার কইরা ভবিষ্যতেও যারা কইব হুজুররা আইও খেলা হইব, এরা আর ফেরাউন এক সূত্রে গাথা। আমরা না, হেরা হেরা। ফেরাউন কয় নিয়ে আয় ফাইনাল খেলা শুরু কইরা দেই। বান্দিটা 2 সন্তান, একটা দুধের সন্তান আর একটা হাঁটতে পারে, কথা বলতে পারে। বাচ্চা 2টার আইনা সামনে দাঁড় করায় কয় বান্দি আমি না বলছিলাম আমি হায়াতের মালিক, আমি মৌতের মালিক? কন্যা নাউজুবিল্লাহ। হায়াত মৌতের মালিক কি দুনিয়ার কোন সরকার না আল্লাহ? দুনিয়ার কারো হাতে আমার আল্লাহ। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি পরের আয়াতে আমরা ইনশাআল্লাহ শুনবো। আল্লাহ বলে হায়াত মৌতের মালিক আমি আল্লাহ, রিজিকের মালিক আমি আল্লাহ। ফেরাউন ডাক দিয়া কয় বান্দি বলছিলাম না আমি আমার হাতে হায়াত, আমার হাতে মৌত? এ বান্দি অফার দিলাম ফাইনাল খেলা শুরু করার আগে, ও বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ ছেড়ে দে, জীবনটারে ভিক্ষা দিয়া দিলাম। বান্দিরা ডাক দিয়া কয় ফেরাউন মুসা পয়গম্বরের হাতে, পয়গম্বরকে দেইকা আল্লাহরে দেইকা কালিমা পড়ছি, কালিমা সারা যায় না, কালিমা সারা যায় না। এমন সময় কালিমা সারবি না তো দেখ কি করতেছি। বড় সন্তানটারে যখন হাতে নিল, বড় সন্তানটা চিল্লানি দিয়া কয় আম্মু ও মা লা ইলাহা ইল্লাল্লাহ কি ছেড়ে দেওয়া যায় না? ফেরাউনের সাথে কি সমঝোতা করা যায় না? বান্দিরা ডাক দেয়া কয় সন্তান যে আল্লাহ তোমারে বানালো, যে আল্লাহ আমারে বানাইলো, যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ আমারে বানাইলো, ওই আল্লাহর জন্য তেলে জ্বলে যাও, দুঃখ নাই, সাক্ষাৎ হবে আল্লাহর জান্নাতে। কন্যা সুবহানাল্লাহ।
সাক্ষাৎ হবে আল্লাহর জান্নাতে, চলে যাও। সন্তানটাকে যখন পেলে দেয়, মুহূর্তের ভিতরে চৌকের ফলকের ভিতরে মায়ের সামনে নিজের বড় সন্তানটারে ফুড়ে দিচ্ছে, সারকারা হয়ে যাচ্ছে। সন্তানটা যখন আগুনে পড়ে গেল, মাটারে একটা ডাক দিয়া কই, মা গো সাবধান মা, আমার মৃত্যু দেখা, আমার ছোট ভাইয়ের মৃত্যু দেখা ওই ফেরাউনের গরম তৈল দেখা ভয় পাইও না মা, আমরা দেখতে পারি এইটা আগুন, এইটা তেল আগুন, আসলে এইটাই আমাদের জান্নাত। নিজের মায়ের সামনে বড় সন্তানরে জ্বালায়া দিল, নিজের সামনে নিজের সন্তানরে জ্বালায়া দিল, নিজের সামনে দুই সন্তানরে জ্বালায়া ফেরাউন ডাক দিয়া কয়, বান্দি তাকা দেখি নির্মম ভাবে তোর দুই সন্তানের হাড়গুলি তেলের উপরে ভাসতেছে, হাড়গুলি। দুইটা সন্তানরে নিজের চোখের সামনে জ্বালায়া দিল। একটা সন্তান যে একটা মায়ের একটা বাবার কত কলিজার টুকরা ভাষায় বুঝাইতে পারবো না। তারাই বুঝবে যাদের সামনে নিজের সন্তান মারা গেছে, তারাই বুঝবে যাদের সামনে নিজের সন্তান নিখোঁজ হয়ে গেছে। মাটারে ডাক দিয়া কয়, বান্দি তুই তাকা দেখ, লোহার কড়াইয়ের মাঝে তেলের উপরে তোর দুই সন্তানের হাড়গুলি বাঁচতেছি, হাড়গুলি বাঁচতেছে। তাকায় দেখ, এখন তোর সময় আছে, এখনো কালিমা চাইরা দে। বলেন তো একজন ইমানদারের ইমানের দাম বেশি না নিজের জীবনের দাম বেশি? বুঝে থাকলে বলেন তো, জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? এই যুবক ভাই আল্লাহর কালাম হাতে নিয়ে দুইটা পায়ে দুইরা অনুরোধ কইরা যায়, ইমানটারে একটা বুটের কারণে বিক্রি কইর না। হারাম জায়গায় বুট দিয়া ঘুষ খাইয়া 1500 টাকা খাইয়া যদি একটা বুট দাও অন্যায়কারী মানুষটারে, ইমানটারে বিক্রি কইরা দিও না। নেই পরায়ণ একজন মানুষ দেখা বুটটা দিয়া দিও, এইটাও আমানত, ইমানটা রক্ষা হবে, ইমান রক্ষা হবে। মুস্তাক ভাই যে কইছেন কয়েকদিন আগে, এক এলাকায় বসে গেছি, বুড়াবুড়ি শুরু হয়েছে, তো আগের 15 দিন আগে একটা বুটের দাম 500। তা আমি বুঝি আপনি নিচেন 1500 টাকা, তিনজনের কারি 15 দিন আগে যদি 500, তা আগের রাত না জানি কইস। গত নির্বাচনের সময় আমার এলাকার একজন মেম্বারে কল দিয়েছে, ভাই ভোট দিবার লাগে এমন লাগবো, ভোট তো দিয়ে এলাইছি আইতে কিন্তু আমার এলাকা। আমি পালাতে ফোন দিছি, ভাই ভোট দিবার লাগে আইতাম নি, ভোট তো দিয়ে এলাইছি, তারা এমন লাগে করে। আল্লাহ আমাদের ইমান তুমি কুদরতি ভাবে হেফাজত করো বলে আমিন। কষ্ট পাইতেছেন আমার কথা? আশপাশ অনেক উস্তাদরা আছেন, সামনে কেউ থাকলে বেয়াদবি মাফ কইরা কাছে আইসেন, বেয়াদবি মাফ কইরা দিন। বলেন তো জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? মাটারে ডাক দেয়া কয়, তোর দুই সন্তানের হাড় বাসছি, এখন তোর পালা, চিন্তা কর কি করবি। মহিলাটা চৌকের পানি ছেড়ে দিল। ফেরাউন ডাক দিয়ে কই, বুঝ জ্বালাইছি, আর কাঁদতে হবে না, মাফ করে দিলাম। বান্দিরা ডাক দিয়ে কই, ফেরাউন তোর ওই আগুনের বয়ে, তেলের গরমের বয়ে কাঁদি না, কাঁদি না, আমি কাঁদতেছি। আমার আল্লাহ যদি আমার 1000 বার জিন্দা করতো, 1000 বার তোর তেলে পড়তাম, না জানি আমার জীবনটা কত ধন্য হতো। আগলস যখন মাটারে ছেড়ে দিবে, মা তো সন্তানের প্রতি একটা ভালোবাসা আছেই। মাটা ডাক দেয়া কয়, ফেরাউন আমি জানি আমার কিছুক্ষণের মধ্যে লোহার কড়াই ছেড়ে দিবি, ফুটন্ত তেলের মাঝে ছাড়তে দেরি হবে, আমার হাড়গুলি বাঁচতে দেরি হবে না। এ ফেরাউন আমার জীবনের শেষ একটা তামান্না, আমি যখন পুড়ে যাব, আমার হাড়গুলি যখন কড়াইয়ের উপরে বাসবে, আমার হাড়, আমার দুই সন্তানের হাড় একত্র করবি, একত্র কইরা আমরা মা সন্তান তিনজনের হাড়গুলি এক জায়গায় দাফন করে দিবি। সুবহানাল্লাহ। এই ফেরাউন দুনিয়ার জীবনে একসাথে থাকতে পারলাম না, আমি আমার আল্লাহর কাছে আশাবাদী, আলমে
বরজখে কবর জগতে আল্লাহর আদালতের জগতে আমি আমার দুই সন্তানরে নিয়ে একসাথে আল্লাহর আদালতে দাঁড়াবো। কন্যা সুবহানাল্লাহ। একসাথে আমার দুই সন্তানরে বুকে নিয়ে দাঁড়াবো। এ ফেরাউন, দুনিয়ায় আমার দুই সন্তানরে বুকে পাইলাম না, আমি তোর কাছে শেষ তামান্না রেখে গেলাম, আমি যখন পুড়ে যাব আমার হাড়গুলি, আমার দুই সন্তানের হাড়গুলি রে একত্র করে এক জায়গায় দাফন করে দিবি। এ যুবক ভাই জানেননি, এমন একটা ইমানি পরীক্ষা দিল, জ্বলন্ত ফুটন্ত তেলের মাঝে ইমানটারে রক্ষা করছে, জীবনের মূল্য রাখে নাই। আপনার আমার নবী কয়, উম্মতরা জানো, মেরাজের রজনীতে যখন আমি বুরাক দিয়া যাই, আমার সাথে আছে আমার জিবরাইল, আমি মিশরের মাঝে ঢুকলাম, একটা জায়গা দেখে খুশবু বাইরে হচ্ছে। সুবহানাল্লাহ কইতেন না? একটা জায়গা দেখে খুশবু বাইরে হচ্ছে। মেরাজের ঘটনা একটা বই আছে, বইটার মাঝে আছে, বিশ্বনবী জানায় দেয়, আমি যখন এই জায়গার মাঝে মিশরের মাঝে ঢুকলাম, একটা নির্ধারিত জায়গা দেখে খুশবু বাহির হচ্ছে, খুশবু বাহির হচ্ছে, জান্নাতের সুঘ্রাণ বাহির হচ্ছে। আমি আমার জিবরাইলকে বললাম, জিবরাইল, এইটা কোন এলাকা, কোন জায়গা, যেই জায়গা থেকে জান্নাতের খুশবু বাহির হচ্ছে? জিবরাইল বলল, গো পয়গম্বর, এটা হলো মিশরের জায়গা, এই জায়গাটা হলো সেই জায়গা যেই জায়গাতে মা এবং দুই সন্তানের হাড়গুলি রে দাফন করা হয়েছিল। এই জায়গা হলো আজ থেকে, নবীরে বলতেছে, নবী আমার আজকে থেকে 2000 বছর আগের দাফন করা। আপনি আসছেন আজকে থেকে 2000 বছর আগে। মিশরের জমিনে ফেরাউনের আগুনে মা এবং দুই সন্তানের জ্বালানো হয়েছিল। দুই সন্তান এবং মায়ের হাড়গুলি এই জায়গায় দাফন করা হয়েছিল। ও নবী, এই সুঘ্রাণটা আজকে নতুন না, নতুন না। যখন দাফন করা হয়েছিল তখন থেকে আদৌ পর্যন্ত এই জায়গা থেকে জান্নাতের সুঘ্রাণ বাহির হয়। ও নবী, শুধু আজকে পর্যন্ত নয়, তাদের ঈমানটার এত দাম আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছিল, কিয়ামত পর্যন্ত এই জায়গা থেকে আমার আল্লাহ জান্নাতের খুশবু বাহির করবে। ও যুবক ভাই, আমি তোমাদের ভাই। ও মুরব্বী বাবা, আমি তোমাদের সন্তান। আমি তোমাদের সন্তান হিসেবে, আমি তোমাদের ভাই হিসেবে দুইটা পায়ে ধরে অনুরোধ করে যায়, দুনিয়া পাওয়ার জন্য ঈমান বিক্রি করে দিও না, ঈমান বিক্রি করে দিও না। রব্বে কারীম জানায় দেয়, বান্দা, এই দুনিয়া পাওয়ার জন্য সাবধান, তোর রবরে বলিস না। ও বান্দা, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। দুনিয়ার হায়াতের জিন্দেগিটা পাইয়া মালিক বইলা যাইস না, মালিক বইলা যাইস না। কারণ হলো রে বান্দা, জানো ও বান্দা, ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, এই দুনিয়াটা বড় ধোঁকাবাজ। কন্যা সুবহানাল্লাহ। আমার মালিক কত দয়ার আল্লাহ, আল্লাহ আমাদেরকে জানায় দেয়, বান্দা, দুনিয়াটা ধোঁকার স্থান, ধোঁকাবাজ। দুনিয়াটা আসল না, দুনিয়াটাই নকল। একজন মানুষ দেখবেন, একটা এই যে প্লেটটা আছে, এই প্লেটটা বানানোর উপরে লেখা দেয় আসল প্লাস্টিক, প্লেটটার মাঝে লেখা আছে আসল প্লাস্টিক। আল্লাহ কয়, দুনিয়াটাই তো 2 নাম্বার। সুবহানাল্লাহ কইতেন না? এই দুনিয়াটাই তো 2 নাম্বার, আসল বাড়ি তো জান্নাত। বলেন তো আসল বাড়ি কই? আরে একটু আওয়াজ দিয়া বলেন না, আমরা সবার আসল বাড়ি কই? এই দুনিয়া কি আসল না নকল? এই প্লেট তো 1 নাম্বার নয়, জান্নাতের প্লেট হবে 1 নাম্বার। রহমাতুল লিল আলামিন জানায় দেয়, উম্মতেরা জান্নাতে যখন জান্নাতীরা জান্নাতে যাবে, সামনে একটা টেবিল দেওয়া হবে, প্লেট দেওয়া হবে, নাস্তা দেওয়া হবে, আঙ্গুর দেওয়া হবে, বিভিন্ন ফল ফলাদি দেওয়া হবে। তখনকার প্লেটগুলি আর 2 নাম্বার থাকবে না, টেবিলটাও 2 নাম্বার থাকবে না, গ্লাসটাও 2 নাম্বার থাকবে না, সব থাকবে 1 নাম্বার। ফল ফলাদি যা আছে সব তো খাইবে। সামনে যে টেবিল আছে, গ্লাস আছে, বাড়ি আছে, সবগুলিরে মিষ্টি বরণ কইরা খায়া লাইবে।
হেডি 1 নাম্বার। দুনিয়াতে যা লেভেলটা সব বলেন 1 নাম্বার না 2 নাম্বার? দুনিয়াটাই 2 নাম্বার। আল্লাহ তাআলা জানায় দিয়া আইয়ুহান নাস। বুঝতে অসুবিধা হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে বেশি? যে আল্লাহর জন্য কে কে আছেন হাত উঠান তো। আল্লাহ তোমার কুদরতি পায়ে ধরি, আমরা সবাই এই জান্নাতের ভিতরে একটু জায়গা দিও, কন্যা আমিন। কষ্ট দিলাম, হাতটা নামেন, কষ্ট পাইলেছেন বেশি। আল্লাহ বলিয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। আল্লাহ এত রগত বলে মানব জাতি সাবধান, তোমার রবরে বইলা যাইও না, রবরে বইলা যাইও না, রবরে ভয় করো, আল্লাহরে ভয় করো। জানো নি রে বান্দা, আরো একটা জিনিস রে ভয় করো। আল্লাহ বলে ওয়াখশাও ইয়াউমাল্লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি। কন্না সুবহানাল্লাহ। আল্লাহ বলে কি সুন্দর করে, ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আও ওয়ালিদিহি শাইআ। এ বান্দা আরো একটা সময়ের ভয় করো, যেই সময়টা হবে হাসরের ময়দান। এই হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা এমন ভাবে তৈয়ার করব, ওই ময়দানে তোমার সন্তান তোমার কাজে আসবে না, তোমার সন্তান তোমার কাজে আসবে না। এ যুবক ভাই, আমি আমার মন গড়া কোনো কথা বলছি না। বলেন তো আমার হাতে যে কোরআন, এইটা কার কালাম? আর একটু আওয়াজ দিয়ে বলেন, এই যে আয়াতগুলি এইগুলি কার? আল্লাহ সুন্দর করে বলে, বান্দা ওয়াখশাউ ইয়াউমাল্লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদি। ওই দিনটারে ভয় করো, যেই দিন তোমার সন্তান তোমার কাজে আসবে না। এই দিনটারে ভয় করো। আল্লাহ বলে ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আও ওয়ালিদিহি শাইআ। ওই দিনটারে ভয় করো, যেই দিন তোমার বাবা মা তোমার কাজে আসবে না। আজকে বলেন তো, আমরা যে দুনিয়া পাওয়ার জন্য নেতাদের পিছনে দৌড়তেছি, ওই নেতারা ওই দিন আমাদেরকে কইব, আয় আয় দুনিয়ায় তোদেরকে নিয়ে মাডো খেলা খেলছিলাম, আজকে জান্নাত যাই। তারা পাশে থাকবো? আজকে যারা মানুষে পাখির মতো গুলি করে করে মেরে ফেলে, আজকে যারা নির্দোষ মানুষদের হাতে হাত করা লাগাইয়া আয়না ঘরে নিয়ে বন্দি করে, আজকে যারা নির্দোষ মানুষগুলিরে হেমলেট পরাইয়া বুকের মাঝে বুকের টানে লাগাইয়া বেইজ্জতি করে, বলেন তো ওই দিন ওদের পাশে তাদের বড়রা দাঁড়াইব? আল্লাহ বলে বান্দা ওমন দিনটারে ভয় করো, যেই দিন তোমার সন্তানও তোমার কাজে আসবে না, তোমার বাবা তোমার কাজে আসবে না, তোমার মা তোমার কাজে আসবে না, তোমার বন্ধু তোমার কাজে আসবে না, তোমার স্ত্রী তোমার কাজে আসবে না, কলিজার টুকরা সন্তান তারাও তোমার কাজে আসবে না। ওই দিন তোমার পাশে থাকবে আমার দোস্ত মুহাম্মদ, আর পাশে থাকবো স্বয়ং আমি আল্লাহ। এই দুইজন ছাড়া কোনো আদর্শ নাই দুনিয়ায়। আজকে আমরা যত স্লোগান দেই অমুক নেতার আদর্শ বুলের চাইতে পবিত্র, আসল স্লোগান হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ পৃথিবীতে সব চাইতে উত্তম আদর্শ। এর চাইতে এর ছাড়া যত আদর্শ দুনিয়ায় আছে বলেন তো পাক না নাপাক? এর সারা দুনিয়ায় যত আদর্শ আছে একটাও পবিত্র না। পবিত্র আদর্শ একটাই, যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুবক ভাই, জানি না আর কোনোদিন হায়াতের জিন্দেগিতে এই মাঠে আইসা আপনাদেরকে বলতে পারি কিনা, হায়াত মৌতের মালিক আল্লাহ, আগামীকাল পর্যন্ত বাঁচি কিনা তাও জানি না। দুইটা পায়ে দুইটা অনুরোধ কইরা যায়, সাবধান সাবধান সাবধান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়া, ওনার আদর্শরে বাস্তবায়ন করা বাদ দিয়া অন্য কোনো আদর্শ বাস্তবায়ন করার ক্ষেত্রে জীবন দিয়া লাভ নাই, দিবা তু বিনা হিসেবে জাহান্নাম।
একটা আদর্শ আছে, যে আদর্শর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আদর্শটা বাস্তবায়ন করতে গিয়া জীবনটারে অকাতরে বিলিয়ে দিও, মারা যাইবা রহমাতুল লিল আলামিন বলবে উম্মত আমার আদর্শটা জিন্দা রাখতে গিয়া জীবন দেয়া দিছো, অসুবিধা নাই। আজকের দিনে আমি নবী বলি নাই, আসো আমি হাতে দইরা আমার জান্নাতে দিয়া দিলাম। কেমনে বুঝাইব রে যুবক ভাই? নবীর আদর্শের জন্য জীবন দিলে যে জান্নাত পাওয়া যায়। খাইবরের যুদ্ধের ময়দানে যুদ্ধের কাজ চলমান, যুদ্ধ এখনো শরীক হয় নাই, শুরু হয় নাই। একজন কালো রাখাল বকরি রাখালগিরি করে সাহাবাদেরকে ডাক দিয়া কয় তোমরা কারা? বলে আমরা হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর লোক। কন্যা সুবহানাল্লাহ। বলেন তো আমরা কার লোক? মুহাম্মদের উম্মত, মুহাম্মদের লোক না ভুল কইছি আমি? আমরা যে বলে জিগাইব তুই কার লোক, আমরা কম লালন শাহর লোক। হ্যাঁ তুমি কার লোক? ওই যে কুলদরবিন নাচে, মালিকিন নাচে বাউল পেশাব শিল্পীর লোক। আমরা কি পেশাব শিল্পীর লোক? কন্যা আমরা কার লোক? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক। সাহাবায়ে কেরাম জবাব দেয়া গো রাখাল ভাই আমাদের চিনো না? আমরা হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক, আমরা হলাম দুই জাহানের বাদশার লোক। বলে বাইরে ওই মানুষটারে দেখার জন্য মনে অনেক তামান্না, অনেক দিন ধরে মানুষের কাছে শুনি মুহাম্মদ একজন আছে যিনি দুই জাহানের বাদশাহ, মন চায় উনারে দেখতে পারো মনে। বলে অসুবিধা নাই, যাও তাবু আছে, তাবুর কাছে গিয়া দেখো দুই জাহানের বাদশাহ, বাংলাদেশের বাদশাহ নয়, ভারতের বাদশাহ নয়, দুনিয়ার শুধু বাদশাহ নয়, দুই জাহানের বাদশাহ। গিয়া দেখো সোলার শট দিয়া বেড়া দেওয়া আছে, তাবুর ভিতরে বসা আছে দুই জাহানের বাদশাহ। রাখালটা ডাক দিয়ে কয় জানো আমি দুই জাহানের বাদশারে দেখার জন্য তাবুর কাছে আসলাম, তাবুর পাক দিয়া লক্ষ্য করলাম দুই জাহানের বাদশার চেহারা দেখা যায় এত সুন্দর। দুই জাহানের বাদশার চেহারাটা দেখার পরে বুঝতে পারলাম তাবুর ভিতরে মুহাম্মদ নয়, দুনিয়ার কোনো মানুষ নয়। আমার কাছে মনে হলো যেন তাবুর ভিতরে আসমানের সূর্যটা এসে গেছে। রুখসার সে বড় কাকা জরা পর্দা উঠা দো, रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, लिल्ला मुझे हुस्ने खुदा दादे देखा दो। ওই রাকালটা জানা দেই জানো আমার কাছে মনে হলো ওই তাবুর ভিতরে মুহাম্মদের চেহারা নয়, আল্লাহর আরশের সূর্যটাই যেন আকাশের সূর্যটাই তাবুর ভিতরে উদিত হয়ে গেছে। এ যুবক ভাই এমন আদর্শ বাদ দিয়া কার আদর্শের পিছনে দৌড়ো? বিবেকটারে কাটাইও। কাদিয়ানির আদর্শ লয়ে দৌড়ো, বাউল শিল্পীর আদর্শ লয়ে দৌড়ো, পেশাব শিল্পী লালসা কালাসা কুত্তাসা বিলাইসা ল্যাংদাসার আদর্শের পিছনে দৌড়ো না রে ভাই না। এমন একটা আদর্শের জন্য দৌড়িও যে আদর্শওয়ালা 63টা বছর জিন্দিগি তোমার আমার জন্য কাটছে। জানা দেয় জানো মুহাম্মদের চেহারা দেখলাম, আস্তে করে সালাম দিলাম। নবীজি পরদাটারে সরাইয়া একটা মুস্কি হাসি দিয়া কয় ভাই ওয়ালাইকুম সালাম। নবীজি আমারে এমন ভাবে সালামের জবাব দিল মনে হইল যেন আমি নবীর অনেক আগ থেকে পরিচিত। কন্যা সুবহানাল্লাহ। আপনাদের কাছে জানতে চাই নবীরে সালাম দেওয়ার নিয়ত সবার আছে? সবার আছে? একটু হাতটা উঠাই না আল্লাহ, আমরা যারা হাতটা উঠাইছি আমাদের সবাইরে কমাস কম জিন্দা থাকা অবস্থায় জীবনে একটাবার রোজা আতহারে দাঁড়াইয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার তৌফিক দাও বলি আমিন। নবীজি আমারে সালামের জবাব দিল মনে হলো যেন আগ থেকে পরিচিত। জানো পৃথিবীর মানুষেরা, আমি ডাক দিয়ে বললাম আপনি কি মুহাম্মদ? বলে হ্যাঁ আমি মুহাম্মদ।
আপনার মিশন কি? বলে লা ইলাহা ইল্লাল্লাহ। বলে ও মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ আমি পড়লে আমার কি লাভ? নবী বলে কালো রাখাল, লা ইলাহা ইল্লাল্লাহ পয়রা লাইবা, তোমার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা, তুমি আমার ভাই, আমি নবী তোমার ভাই। সুবহানাল্লাহ। তুমি আমার ভাই, আমি তোমার ভাই। রাখাল বলে দেরি করে লাভ নাই, কালিমা পড়ে নিলাম, মুসলমান হয়ে গেলাম। রাখালটা ডাক দেয়া, গো দু জাহানের সরদার, এবার বলো আমি যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, এখন আমার কাম কি? নবী বলে নামাজের সময় হয় নাই, নামাজ পড়বা। রোজার সময় না যে রোজা রাখবা, হজের সময় না হজ করবা। তাকায় দেখো জঙ্গে খাইবার শুরু হয়ে যাচ্ছে, পারো তো জঙ্গে খাইবারে শরীক হয়ে যাও, আমি নবীর দিন রক্ষা করার জন্য জীবনটা দিয়ে দাও। কন্যা সুবহানাল্লাহ। এমন সময় কালো রাখালটা কালো হলেও তো বুদ্ধি আছে, যদিও দাম আগে কম আসিন, এখন দাম আল্লাহ বাড়াইয়া দিছে। বুদ্ধি কাটায় কয়, নবী আমার বলুন তো, আমি যদি যুদ্ধের ময়দান দেখে জিন্দা আসি, হয়তোবা আমি গনিমতের মাল পাবো, আর যদি মারা যায়, শহীদ হয়ে যায়, কি লাভ? আমার জীবনটা যদি আপনার জন্য বিসর্জন হয়ে যায়, কি লাভ? এমন সময় আল্লাহর নবী তাকে বুকের সাথে বুকটা মিলায় কয়, কালো সাহাবী রে, আমি নবী তোর মাথায় হাত রাখা ওয়াদা দিচ্ছি, আমার জন্য জঙ্গি খাইবারে জীবন দিয়ে দিবি, আমি নবী হাতে দইরা আল্লাহর জান্নাতে নিব। এ যুবক ভাই, বাউল শিল্পীর লেগে জীবন দেওয়া লাভ নাই। কারাসা বিলাইসাদের আদর্শ বাস্তবায়নের জন্য জীবন দেওয়া লাভ নাই। রাজপথে রক্ত যদি ঢেলে দিতে হয়, জীবনটারে যদি বিলিয়ে দিতে হয়, কাদিয়ানী নামক কাফেরদের হাত থেকে খতমে নবুয়ত রক্ষা করে জীবনটা দিয়ে দিও, নবীর ইজ্জত রক্ষা করে জীবনটা দিয়ে দিও, কোরআনের ইজ্জত রক্ষা করে নবীর সাহাবাদের ইজ্জত রক্ষা করার জন্য জীবনটা দিয়ে দিও, মারা যাইবা কবর থেকেই জান্নাত। কালো সাহাবীটা বলে, নবী আপনি কি সত্যি বলছেন? আমি যদি ময়দানে যাই আর যদি আমি মারা যাই, নিশ্চয়ই কি আপনি পরকালে আমার দেখবেন? নবী বলে, তুমি কি জানো না আমি দুই জাহানের বাদশাহ সরদার? তুমি কি জানো না আমি দুই জাহানের বাদশাহ? বলে হ্যাঁ নবী জানি, আপনি দুই জাহানের বাদশাহ। এ কালো সাহাবী, দুই জাহানের বাদশাহ দুনিয়ায় ওয়াদা দিলাম, পরকালে হাতে দইরা আল্লাহর জান্নাতে নিব। এ যুবক ভাই শুনো, কালো সাহাবীটা দেরি করে নাই, রাঙ্গা তরবারিটা উঁচু করে নবীরা বলে, নবী গো সালাম দিলাম, দুনিয়ার জন্য শেষ সালাম, বেঁচে থাকলে আবার দেখা হবে, অন্যথায় আল্লাহর জান্নাতে দেখা হবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতে দেখা হবে। বিদায়। যুদ্ধ চলছে, যুদ্ধ যখন সমাপ্ত হয়ে গেল, সাহাবায়ে কেরাম লক্ষ্য করলো যারা শহীদ হয়ে গেল, মুসলমানদের সীমানার ভিতরে যারা মারা গেল, ওদের সবার লাশগুলি একত্র করতেছে। হঠাৎ করে লক্ষ্য করে দেখতেছে একজন কালো মানুষ, যার গা দেখে ছাগলের দুর্গন্ধ বাহির হচ্ছে। ছাগল লেদা দিত, সেনা দিত, ওই যে একটা নাফাকি তার গায়ের মাঝে লাগা ছিল, ওই নাফাকির দুর্গন্ধটা বাহির হচ্ছে। কালো মানুষ বড় বিশ্রী কালো, কোনো সাহাবী তারে চিনতে পারে নাই। সাহাবায়ে কেরাম দৌড়ে এসে বলেন, ও রহমাতুল লিল আলামিন, এমন একজন মানুষের লাশ আমরা পাইলাম যার শরীর থেকে নাফাকির দুর্গন্ধ বাইরে হচ্ছে। ওগো দু জাহানের সরদার, আমরা মানুষটারে চিনলাম না, বড় কালো, আপনি কি একটু রওনা হবেন মানুষটারে দেখার জন্য? এমন সময় মুস্কি হাসি নবীজি দিয়া কয়, আল্লাহর জান্নাতের পাখিটা জান্নাতে চলে গেল। এ যুবক ভাই, কথাটা খেয়াল করছেন নি? নবীর কথাটা কত সুন্দর। মুস্কি হাসি দিয়া কয়, আল্লাহর জান্নাতের মেহমান জান্নাতে চলে গেল। রহমাতুল লিল আলামিন রওনা হলো ওই মানুষটার লাশটা দেখার জন্য। কালো মানুষ, বিশ্রী মানুষ, যার গা থেকে সেনা এবং লেদা ওই যে রাখালগিরি করতুম, দুর্গন্ধ বাহির হচ্ছে। নবীজি কাছে যাইয়া তার চেহারার দিকে তাকাইয়া, আরশের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে।
সাহাবায়ে কেরাম বলে, ও দু জাহানের সরদার, আপনি দেখি মানুষটার চেহারার দিকে তাকাইয়া হাসতেছেন, আকাশের দিকে তাকাইয়া হাসতেছেন, বুঝলাম না। এ যুবক ভাই, ও মদন থানা এলাকার নিজের জন্মভূমি স্থানের মানুষেরা শোনো, এ যুবক ভাই আর জীবনে দেখা হয় কিনা শোনো। রহমাতুল্লিল আলামিন বলেন, ও নবী, আপনি কি ওই মানুষটার চিনেন? তার চেহারার দিকে তাকাইয়া হাসতেছেন, আবার আকাশের দিকে তাকাইয়া হাসতেছেন, বুঝলাম না। এমন সময় নবীজি ডাক দিয়া কয়, হাসবো না কেন? তার চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া স্বয়ং আল্লাহ নিজেই হাসতেছে। আমি হাসবো না কেন? তার চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া স্বয়ং আমার আল্লাহ হাসতেছে। ও সাহাবায়ে কেরাম, কেন হাসি জানো? এই তো যুদ্ধের শুরুতে আমার হাতে কালিমা পড়ে আসছে। এইটা বড় আশ্চর্য একটা জান্নাতি, আশ্চর্য জান্নাতি। জিন্দগিতে নামাজ নাই, জিন্দগিতে কালাম নাই, জিন্দগিতে রোজা নাই, একটা হজ নাই, একটা দান খয়রাতের সব নাই, এরপরও জান্নাতি। এই জন্য হাসতেছি। আমি তার হাতে হাত রাইখা ওয়াদা দিয়েছিলাম, আমি নবী তারে হাতে ধইরা আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকাবো। এ সাহাবায়ে কেরাম, কেন হাসি জানো? আমি লক্ষ্য করতেছি আল্লাহর জান্নাতের ফেরেশতারা তারে জান্নাতে নেওয়ার জন্য টানাটানি শুরু হয়ে গেছে। এই মদন থানা এলাকার যুবক ভাই, জন্মভূমি এলাকার যুবক ভাই, মুরব্বী বাবারা, কথাগুলি মনে কষ্ট নিও না। দুনিয়া দুনিয়া করে কিচ্ছু পাই নাই। এই দুনিয়া দুনিয়া করে বার্ধক্যে পৌঁছে গেলাম। আমাদের আকাবিরদের কথাটা কিন্তু খুব সুন্দর। রিজিক তালাশ করতে করতে আমার সকাল থেকে আসর হয়ে গেল, বার্ধক্য হয়ে গেল। বলেন তো রিজিক দাতাকে? রিজিকের জন্য সকাল থেকে আসর হয়ে গেল, সন্ধ্যা পর্যন্ত দৌড়লাম। সারাটা জিন্দেগি রিজিকের জন্য দৌড়লাম, আজও রিজিকের জন্যই দৌড়তেছি। কিন্তু আফসোস লাগে তাদের জন্য যারা রিজিকের মালিক, আল্লাহর জন্য দৌড়ে না।